আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব। আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে জানিয়ে দিব। তার আগে আপনারা এই ভিডিওটি যে কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট দেখার জন্য ইউরোপিয়ান রাডারের মেঘমালাতে চলে আসা যাক এবং দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে যেসব অঞ্চলসমূহে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা 6টা কিংবা 7টা 8টার দিকে সিলেট বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং মেঘমুক্ত রয়েছে। কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো ধরনের সম্ভাবনা থাকছে না। এছাড়াও কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর, ধানবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে আপনার শিলচর, তারপর হচ্ছে পাইলাপোল, হাইলাকান্দি, তারপর হচ্ছে কোলাশিপ, রয়েছে আপনার হাফলং সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার সন্ধ্যা থেকে রাত্র 8টা 9টা পর্যন্ত কিংবা 10টা পর্যন্ত আপডেট দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন 10টা 11টার দিকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সিলেট বিভাগের জয়ন্তপুর, তারপর রয়েছে আপনার চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, সিলেট, চাতকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ভারী ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, তারপর হচ্ছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, ভাগমারা, নালিতাবাড়ি সহ আপনার একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোড়ো হাওয়া কিংবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ সহ দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, যেমন দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, মোহালছড়ি, তারপর হচ্ছে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম সহ একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং মধ্য অঞ্চলের এবং উত্তর অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা আকাশে কোনো ধরনের মেঘমালা নেই। তাছাড়াও আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আসাম, মেঘালয় এবং আপনার ত্রিপুরার দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং কোথাও কোথাও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও আপনার মাঝরাত্রের দিকে যদি আমি আপনাদেরকে আপডেটটি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে আপনার সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন চরখাই, বড়লেখা, জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, সাতকবাজার, বিশম্বরপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট সহ আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের পার্শ্ববর্তী এলাকাসমূহ যেমন মৌলভীবাজার, তারপর হচ্ছে জগন্নাথপুর, ফেনারবাগ, বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা সহ একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী মেঘমালা তৈরি হয়েছে। এছাড়াও ঢাকা বিভাগ সহ ফরিদপুর, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক জেলার আকাশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপনারা কেবলমাত্র সিলেট বিভাগ ব্যতীত। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আসাম, মেঘালয়েরও একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে ত্রিপুরা সহ মেঘালয়ের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ আকাশে আপনার ভারী মেঘমালা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। তাছাড়া আপনার মাঝরাত্র থেকে যদি আমি আপনাদেরকে ভোর 5টা পর্যন্ত নিয়ে আসি, অর্থাৎ সকাল 5টা পর্যন্ত নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পুরো বাংলাদেশের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে বিভিন্ন জেলাতে
হালকা মাঝারি বৃষ্টিপাত সহ গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিংবা দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশেই দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার সিলেট বিভাগের দু একটি জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এবং আমি যদি আপনার শুক্রবার দিন সকালের দিকে কিংবা আর সকাল ৮টা ৯টার দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ একেবারেই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও আপনার যদি দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার সহ কামালগঞ্জ, কুলাউড়া, তারপর হচ্ছে রয়েছে ষষ্ঠগঞ্জ, তারপর হচ্ছে হবিগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ সহ আপনার বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং শুক্রবার দিন যদি আমি সন্ধ্যার দিকে আপনাদেরকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন জকিগঞ্জ, চরখাই, জয়ন্তপুর, সিলেট, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, চাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, তারপর হচ্ছে কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ সহ একাধিক জেলাতেই দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার পুরো বাংলার আকাশে একেবারে মেঘমুক্ত রয়েছে, যেমন রংপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।